হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের রেসিপি। তো আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম। এরপর চিংড়ি মাছগুলো ভালো করে কেটে নেব। দেখো, আমি ভালো করে কেটে নিচ্ছি। ওর সুরগুলো, চিংড়ি মাছের সুরগুলো খুব ভালো করে কাটতে হবে। এরপর ওর চিংড়ি মাছের পিঠে একটা নোংরা থাকে, ওটাই মেন বার করে ফেলে দিতে হবে। তো আমি সেটা ভালো করে কেটে নিলাম। সব মাছগুলো কাটার পর কিছু মাছ আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে রাখার পর আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো, আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি কেটে রেখেছি পেঁয়াজ, লঙ্কা আর টমেটো কুচি। এরপর ফ্রাই প্যানে আমি তেলটা গরম করে নিলাম, দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। এগুলো আমি ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। আর কিছু মাছ আছে, ওইগুলোও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার একটা কড়াইয়ে তেল গরম করে নিতে হবে, দিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না ব্রাউন কালার আসে ততক্ষণ আমি ভেজে নেব। দেখো, ব্রাউন কালার হচ্ছে, আস্তে আস্তে কালারটা চলে এসেছে। তো আমি এরপর আমি লবণ আর হলুদ দিয়ে নেব। এরপর আমি আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে নেব, তারপর একটু কাশ্মীরি লঙ্কা দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটু আমি জল দিয়ে দেবো, যাতে মশলাটা জ্বলে না যায়। এরপর একটু মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার জল অ্যাড করে দেব, আর অপেক্ষা করতে হবে জলটা যেন ভালো করে ফোটে। জলটা ফুটে এসেছে, খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর মাছগুলো আমি দিয়ে দেব। ভালো করে ফোটানো হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো, অনেকটা ফুটে গেছে। এরপর আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেল আমাদের চিংড়ি মাছের কারি। কেমন লেগেছে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও।